পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। ঢাকার ব্যস্ততম সব সড়কই কার্যত অচল হয়ে পড়েছে। আমরা এই বিষয়ে একটু জানবো। বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঢাকায় যানজট পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন? হ্যাঁ লোপা, আমি এই মুহূর্তে আছি বাংলা মোটরের এই এলাকাটা যদি দেখাতে চাই, একটু দেখানোর চেষ্টা করব। পুরো এলাকাটাই আসলে যানজটে স্থবির হয়ে আছে। এখান থেকে শাহবাগ থেকে ফার্মগেট থেকে এর আশেপাশের যত সড়ক আর কি, সব সড়কেই আসলে যানজটে স্থবির হয়ে আছে। সেই বেলা 11টার পর থেকেই আসলে দৃশ্যটা এমনই। কিছুক্ষণ পর পর সিগন্যালগুলো ছেড়ে দিলে খুব সামান্যই গাড়ি আসলে টেনে যাচ্ছে, খুব বেশি গাড়ি কোনোভাবেই এগোতে পারছে না। মোটামুটি বলাই যায় আসলে গাড়ির চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে। আমি অবশ্য বেশ কিছু মানুষের সাথেও কথা বলেছি যারা আসলে বনানী থেকে, মহাখালী থেকে এদিকে এসেছেন। তাদের সাথে কথা বলছিলাম, তারাও আসলে বলছিলেন যে তাদের মহাখালী থেকে বাংলা মোটর পর্যন্ত পৌঁছাতেই কেউ বলছেন 1.5 ঘন্টা, কেউ বলছেন 2 ঘন্টারও অধিক সময় ব্যয় করেছেন। এর মধ্যে যারা বাইক রাইডে আসছেন তারাও বলছেন যে বাইকে আসতে গিয়েও বেগ পেতে হচ্ছে। মানে রাস্তায় এগোনোর জন্য অন্যান্য সময় যে রাস্তার সাইড দিয়ে তারা কিছুটা জায়গা পেতেন রাস্তায় চলাচলের জন্য, সেই জায়গাটুকু আসলে পাচ্ছেন না। তো তারাও আসলে বলছেন যে প্রতিনিয়ত আসলে দিনের পর দিন যে কোনো দাবিতে আসলে সড়ক বন্ধ করে এই যে দাবি দেওয়া, এই ট্র্যাডিশন থেকে আসলে আমাদের বের হওয়া উচিত। যথাযথ জায়গায় আসলে দাবিগুলো পৌঁছানোর জন্য জনসাধারণ বলছেন। লোপা, শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, তেজগাঁওয়ে আছেন আমাদের আর সহকর্মী ভাস্কর ভাদুরী, আমরা তার কাছে যাচ্ছি। ভাস্কর, পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি কি কি? সড়কে যানজটের পরিস্থিতিও একটু জানতে চাই, আপনি যেখানে আছেন। লোপা, পলিটেকনিকের যে সকল শিক্ষার্থীরা আজকে আন্দোলন করছেন তাদের দাবি মূলত 6টি। কিন্তু প্রথম যে দাবিটি রয়েছে, অর্থাৎ ক্রাফটস যারা রয়েছে পলিটেকনিকের ভাষায়, সেই ক্রাফটসদের পদোন্নতি সংক্রান্ত যে রায় এসেছে সেই রায় দ্রুততম সময়ে বাতিল করতে হবে। কারণ পলিটেকনিকের বর্তমান শিক্ষার্থীরা বলছেন ক্রাফটসদের পদোন্নতি যদি বাতিল করা না হয় তাহলে পুরো ডিপ্লোমা শিক্ষার্থীদের যে শিক্ষা ব্যবস্থা, সেই পুরো শিক্ষা ব্যবস্থায় তার কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়বে। এবং ডিপ্লোমাধারীদের এই শিক্ষা ব্যবস্থায় যদি নেতিবাচক প্রভাব পড়ে তাহলে দেশের অর্থনীতিতে পুরো বিষয়টা কিন্তু প্রভাবিত হবে। এবং তারা এই দাবিটি ছাড়াও আরও 5টি দাবি নিয়ে আজকে সড়ক অবরোধ করেছে, যার মাঝে রয়েছে সরকারি যে সিদ্ধান্ত যে কোনো বয়সে ডিপ্লোমায় ভর্তি হওয়া যায়, এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। পৃথক মন্ত্রণালয়ের পাশাপাশি কারিকুলাম গঠন করতে হবে এবং একই সাথে আরও বিশ্ববিদ্যালয়, মানসম্মত যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করতে হবে। এ সকল দাবি নিয়ে সকাল 10:30 থেকে তারা কিন্তু 7 রাস্তা সড়ক অবরোধ করেছে। এবং লোপা, আপনি জানেন যে একটি কর্মমুখর দিনে, একটি কর্মময় দিনে 7 রাস্তা মোড় যদি 3.5 ঘন্টারও বেশি অবরোধ থাকে তাহলে ঢাকা শহরের পরিস্থিতিটা কেমন হতে পারে সেই চিত্রই আমি আপনাকে দেখাচ্ছি। মূলত মহাখালী থেকে তেজগাঁ 7 রাস্তাগামী যে সড়ক, সেই সড়কটি পুরোপুরি স্থবির হয়ে আছে। তার বিপরীতে কাউরান বাজার থেকে মহাখালীগামী যে সড়ক, সেই সড়কটিও অবরোধ করা হয়েছে। 7 রাস্তা থেকে কাউরান বাজারগামী যে সড়ক, সেই সড়কও কোনো ধরনের যান চলাচল করছে না। এবং একই সাথে তেজগাঁ থেকে তেজগাঁ 7 রাস্তা থেকে যে ওভারলুপটি রয়েছে ফ্লাইওভারের, সেই ওভারলুপেও কিন্তু কোনো ধরনের গাড়ি, ওভারলুপ থেকে কিন্তু, ওভারপাস থেকে কোনো গাড়ি কিন্তু নামতে পারছে না মূল সড়কে। সুতরাং আপনি বুঝতেই পারছেন 7 রাস্তার 7টি সড়ক এবং একই সাথে ফ্লাইওভারের যে সড়ক, মোট 8টি রাস্তা কিন্তু এই মুহূর্তে স্থবির হয়েছে, যার ফলে যানজটের কারণে নগরবাসীর কিন্তু চরম দুর্দশা ভোগাতে হচ্ছে। বোঝাই যাচ্ছে চরম ভোগান্তি বেড়েছে যাত্রীদের। ধন্যবাদ ভাস্কর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।